আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদাকে আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। আমাদের আকীদা বানানো নয়, আমাদের আকীদা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। পূর্বের সালাফদের যে আকীদা ছিল ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু পৃথিবীর মুসলমান মানুষকে গুমরাহ করার জন্য কি বলা হচ্ছে একটু আমার দিকে লক্ষ্য করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আমাদের নবী হাজির ও নাজির, মানে কি মানি না বাবা? এবার ওয়াহাবি মতবাদের মৌলবি প্রচার কি করে, একটি কথা মনে রাখবেন, যদি মিথ্যা না বলে তো ওয়াহাবি হবে না, যদি মিথ্যা না বলে তো ওয়াহাবি হবে না। এদের কিতাবে মিথ্যা। কোন ওয়াহাবি, আমি চ্যালেঞ্জ করতেছি, আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক, তাদের যত হাজারো কিতাব লেখা হয়েছে আমার সামনে একটা কিতাব লিখা লিয়াসুক যে এই কিতাবের মধ্যে আমরা কোনো চুরি করিনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওদের একটা কিতাব নাই যেই কিতাবের মধ্যে বেঈমানি নাই, খিয়ানত নাই। বুখারীর অনুবাদ করতে গিয়ে চুরি করেছে, মুসলিমের বাংলা করতে গিয়ে চুরি করেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে চুরি করে না, ওটাই বয়ান করে যেটা আমার আল্লাহর মানসা এবং উদ্দেশ্য হয় মুসলমান। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা নবীকে হাজির নাজির মনে করি। হাজির নাজিরের অর্থ কি পরে বলছি, কিন্তু ওয়াহাবিরা কি মনে করে যে সুন্নিদের আকীদা নবী সব জায়গাতে হাজির নাজির। তো নবী যদি স্টেজে হাজির থাকে তো তুই বসে কেনে ওয়াজ করছিস রে জাহিল? এই তুই বসে কেনে ওয়াজ করছিস, নবী হাজির আছে তুই বসে আছিস, হারামখোর, তোর লজ্জা লাগে না? এইরকম মৌলবি বলে কি বল না বাবা, কলকাতার দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, আর এখান থেকে এইটুকু হাতি সুর আর এইটুকু পোল্ট্রি মুরগি, ওকে দেখলে আজীব মানুষের বাচ্চা মনে হয়, তাজ্জব করে মানুষ, আল্লাহ এরকমও মানুষ হয়, ওর হুলিয়াই হচ্ছে জানোয়ারের মতো। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের কোনো কিতাবে কোনো মায়ের লাল দেখাতে পারবে না যে আমরা সব জায়গাতে নবীকে সহশরীরে উপস্থিত মানি। এটা আমাদের আকীদা নয়। আমরা নবীকে হাজির নাজির ওইভাবে মানি যেইভাবে কোরআন হাজির নাজির বানিয়েছেন, মুস্তাফার হাদিস হাজির নাজির বানিয়েছেন। কেমন করে বানিয়েছেন বাবা? একটা এক্সাম্পল না দিলে হয়তো বুঝতে পারবেন না। আমি এখানে বসে আছি, আপনাদেরকে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি 10 হাত দূর আর 15 হাত দূর, তো 10 হাত দূর 15 হাত দূরে কেউ যদি মারামারি করে আর আমি যদি সকালে সাক্ষী দিই যে আব্দুল গাফফার আব্দুর রহিমকে মেরেছে, তো আমার সাক্ষী গ্রহণ করা হবে কি হবে না? আপনাদের গ্রামের মন্ডলরা জিজ্ঞাসা করবেন যে আপনি কি উপস্থিত ছিলেন? জি আমি উপস্থিত ছিলাম। হাজিরও থাকতে হবে, নাজিরও থাকতে হবে। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। উপস্থিত থাকতে হবে, দেখতে হবে। আর আপনি যদি বলেন আমি তো উপস্থিত ছিলাম, হাজির ছিলাম, কিন্তু দুই চোখে কানা, তাহলে আপনার সাক্ষী চলবে বাবা? তাহলে কি হতে হবে? হাজির হতে হবে, উপস্থিত, নাজির দেখতেও হবে। তো আমার থেকে 10 হাত দূরে 15 হাত দূরে মারামারি হলো, সকালবেলা আমি সাক্ষী দিচ্ছি, আমি বলছি আমি উপস্থিত ছিলাম, আমার চোখও ঠিক আছে, দেখতেও পাচ্ছিলাম, আমার কথাকে গ্রহণ করা হলো, আমাকে সাক্ষী হিসেবে মানা হলো। আমি মন্ডলদেরকে জিজ্ঞাসা করলাম বাবা আমি তো 15 হাত দূরে উপস্থিত ছিলাম, তো আমাকে উপস্থিত হিসেবে কেন মেনে নিলেন? তো মন্ডল বাবারা বলবেন যে আপনার চোখের দৃষ্টি আর আপনার ব্রেন মস্তিষ্ক যতদূর পর্যন্ত সঠিক কাজ করবে, 15 হাত আর হোক 20 হাত, তত দূরকার জন্য আপনাকে হাজির উপস্থিত মানা হবে, নাজির দেখনেওয়ালা মানা হবে। এই পৃথিবীর মুসলমান অনুরূপ ভাবে আমার নবী মুস্তাফা মদিনাতে আছেন, সারা পৃথিবী তিনার হাতের তালুর মতো রয়েছে, যেখানে কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমার নবী এমন ভাবে দেখে যেমন হাতের তালু দেখতে পাওয়া যায়। নারে তাকবীর, नारे तकबीर, अज़मत मुस्तफ़ा, सरकार की आमद, सरकार की आमद, नारे तकबीर। আমাদের দৃষ্টি, আমাদের মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি 10 হাত 15 হাত দূর পর্যন্ত কাজ করে। মুস্তাফার দৃষ্টি, মুস্তাফার ব্রেন, বুদ্ধি কুল কায়নাত পর্যন্ত কাজ করে। তাই কুল কায়নাতের জন্য নবীকে হাজির নাজির বলা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এবার দুটা থেকে তিনটি হাদিস শুনিয়ে দিব, মাসলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আছেন, আমি যেমন সামনে আপনাকে দেখতে পাচ্ছি, এর চাইতেও নিকটে থাবা যেমন দেখতে পাচ্ছি, নবী আমার তেমন দুনিয়াকে দেখতে পায়। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়া দুনিয়া, আল্লাহ পাক দুনিয়াকে আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। এই জন্য নবী মুস্তাফা বাঙালিদের জন্য হাজির নাজির, আরবিদের জন্য হাজির নাজির, পাকিস্তানের জন্য হাজির নাজির, সারা পৃথিবীর জন্য হাজির নাজির। কারণ মুস্তাফা আছেন মদিনাতে, দুনিয়া আছেন তিনার হাতের তালুর মতো। জোরে বল সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার আগে চলে আসেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর নবী উহুদের শহীদের গণের মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পর নবী মুস্তাফা মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। দেখবেন আল্লাহর ওলিদের মাজারে মিম্বার লাগিয়ে জালসা লাগিয়ে উরুস করা হয়। এই হাদিস থেকে উরুস এসেছেন, নবী কবর জিয়ারত করে মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, এটাকে একটা উরুস নাম দেওয়া হয়েছে, আসলে হলো ইসালে সওয়াব। আমার নবী মুস্তাফা বক্তব্য দিতে দিতে বলছেন, কোন কিতাবের হাদিস? সহিহ বুখারীর মধ্যে। রাসূল পাক বলছেন, কি বলতেছেন? ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন। নবী মুস্তাফা বলছেন, ইন্নী ওয়াল্লাহি, নিশ্চয় আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত, আর জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা আল্লাহর কসম নিশ্চয় জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমিনে দাঁড়িয়ে নবী মুস্তাফা সাত আসমানের উপরে হাউজে কাউসারকে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার কবিরা। সাত আসমান কত দূরে? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমানের সাইড পার করতে 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। এত মোটা মোটা আসমানকে নবীর দৃষ্টি ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছেন। তো মদিনার গুম্বাদে খাজরার 2 মণ মাটির তলা থেকে আমার নবী বাঙালিদেরকে দেখতে পারে কি পারে না বাবা? এই জোরে বলেন, পারে কি পারে না? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন অনেক দূর পর্যন্ত, শুনতেন অনেক দূর পর্যন্ত। আমার নবী মুস্তাফা যাচ্ছেন, সাথে সাহাবী আছেন। হঠাৎ করে একটি আওয়াজ হলো। নবী পাক বলছেন, সাহাবী জানো কিসের আওয়াজ? সাহাবী বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেওয়ালা। আমার আপনার নবী মুস্তাফা বলতেছেন যে আজ থেকে ৭৭ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। ৭৭ বছর পর আজকে সেই পাথর জাহান্নামের গর্তে তলাতে পৌঁছিল, আর তার পৌঁছানোর আওয়াজ আমি নবী মুস্তাফা নিজের কান দিয়ে শুনতে পেলাম। জাহান্নাম কোথায় আছে? 7 জমিনের নিচে, আর জাহান্নামের ৭৭ বছর পাথর পড়ছেন। তো নবী জমিনে থেকে এত দূরের আওয়াজ শুনতে পাচ্ছেন, আর আজ নবীর কলমা পড়ে নবীর সাদকা খেয়ে বলতেছেন যে নবীর পর্যন্ত দুরূদের আওয়াজ যায় না, নবী সালাম শুনতে পাই না। আরে আকীদা যদি কোরআন হাদিসের নিতে হয়, বরেলির আহমদ রাজাকে জিজ্ঞাসা করো, তিনি বলতেছেন দূর ও নজদীক কে সুননে ওয়ালে वो कान काने लाले करामत पे लाखों सलाम। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত খুব, বহুত খুব, মাশাআল্লাহ। এখন আপনাকে বলবে কি যে নবী জিন্দা ছিলেন তো দেখতে পাচ্ছিলেন, মরে গেছেন আর কিছুই দেখতে পাই না। তবলিগি জামাতের আকীদা, দেওবন্দির আকীদা, আহলে হাদিস নজদীদের আকীদা কি? নবী মরে মাটির সাথে মিশে গেছে। কোথায় লিখে আছে? তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে। সবারই গুরু ইসমাইল দেহলভী লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এদের আকীদা হচ্ছে নবী শুনতে পায় না। কিন্তু আমার আপনার নবী কি বলেছেন? সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নাল মাইয়্যিতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সরাফু। রাসূল পাক বলছেন, যখন জীবিত ব্যক্তিরা মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলতে আরম্ভ করে, তাদের চলার জুতোর আওয়াজ মুর্দা নিজের কানে শুনতে পায়। মুর্দা কিসে শুনতে পায়? তা আমার আপনার মতন পাপী মুর্দা, গুনাহগার মুর্দা যদি জীবিত ব্যক্তির চলার কদমের আওয়াজ শুনতে পারে, তো আমার নবী মুস্তাফা দুরুদের আওয়াজ কেন শুনতে পাবে না?
সাত তবক জমিনের নিচে জাহান্নামের 70 বছর পোড়া পাথরের আওয়াজ যিনি শুনতে পায়, সাত তবক আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে যিনি দেখতে পায়, অবশ্যই সেই নবী মুস্তাফা বলেছেন আমি দুনিয়াকে এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়, আর কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমি থাবার নেই দেখতে পাবো। এই জন্য নবী মুস্তাফাকে হাজির বলা হয়, নাজির বলা হয়। জোরে বল সুবহানাল্লাহ। তো এটা হলো আমাদের আকীদা। এবার এরা কি বলবে যে এই হাজির নাজিরের আকীদা বেরেলির আহমদ রাজা চালু করেছে, আলা হযরত বানিয়েছে। আলা হযরতের ইন্তিকাল করা কম বেশি 105 থেকে 106 বছর হলো। কত বছর হলো বাবা? 105 থেকে 106 বছর উনি ইন্তিকাল করেছেন। তবে আমি আপনাকে বলি আলা হযরতের এই আকীদা দেওয়া নয়, বরং কুরআন হাদিস মুহাদ্দিসদের আকীদা এরা মিটাতে চাচ্ছিল, আলা হযরত দলিল দিয়ে জিন্দা করেছেন। আজ থেকে কম বেশি 550 বছর পূর্বের মুহাদ্দিস, সকলের মাথার তাজ, তবলিগি জামাতও মানে, লামাযহাবিও মানে, আমরাও মানি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমল, উম্মতের নিয়াত, উম্মতের ইচ্ছার প্রতি হাজির এবং নাজির। জোরে বল সুবহানাল্লাহ। মুহাদ্দিস লিখছেন নবী হাজির নাজির। তাহলে কি বুঝতে পারা গেল? এই আকীদা আহমদ রাজার বানানো আকীদা নয়, এই আকীদা হচ্ছে কোরআন হাদিসের দেওয়া পূর্বের মুহাদ্দিসদের আকীদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই বর্তমানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের প্রতি অপবাদ দিচ্ছে মানুষ, বলছে এদের আকীদা খারাপ। বলছে কেন? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর এরা নবীর ব্যাপারে বলছেন যে তিনি আলিমে গায়েব ছিলেন, মানে গায়েব জাননেওয়ালা ছিলেন। শুনেন বিরাদর ইসলাম, পবিত্র কুরআনুল কারীমের অনুবাদ সব ফিরকার লোক করেছে। জামাতে ইসলামীর মওদুদি করেছে, দেওবন্দীদের আশরাফ আলী থানভী করেছে, লামাযহাবিদের মৌলভী করেছে, তারপরে আরো আপনার যেগুলো ফিরকা আছে প্রত্যেক ফিরকার মৌলভী কুরআন পাকের অনুবাদ করেছে। কিন্তু বাবা একটা শব্দের অনুবাদ কোন ফিরকার মৌলভী করেনি, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলা হযরত করেছেন। কোন শব্দ? ইয়া আইয়ুহান নবী। নবী শব্দের অর্থ, নবী শব্দের তো কোনো অর্থ আছে কি নাই বাবা? জোরে বলেন। এটা তো আরবিক ভাষায়, আর তো কোনো অর্থ আছে? আহলে হাদিস নজদি অনুবাদ করছেন, নবী শব্দের ব্যাখ্যা করছে না। দেওবন্দি অনুবাদ করছে, নবী শব্দের ব্যাখ্যা করছেন না। তবলিগি অনুবাদ করছেন, জামাত ইসলামী অনুবাদ করছেন, কিন্তু নবী শব্দের অর্থ অনুবাদ করছে না। কিন্তু পৃথিবীর মুসলমান আমার আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা খা যখন কুরআন পাকের তরজমা করতেছেন, তো নবী শব্দের অর্থ করছেন ইয়া আইয়ুহান নবী, এই গায়বের সংবাদদাতা। জোরে বল সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ আমরাই শুধু করেছি, কারণ এরা যদি এই শব্দের অনুবাদ করে দেয় তো জাতি বুঝে নিবে যে নবীর মানা তো গায়ব বলনেওয়ালা, তো গায়ব যদি না জানে তো গায়ব বলবে কি করে? তাই আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বেদানিন, আমার নবী গায়বের কথা বলতে কৃপণতা করে না। যেখানে যেমন প্রয়োজন পড়ে আমার নবী মুস্তাফা গায়বকে প্রকাশ্য করে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আমরা যখন পবিত্র কোরআন পাঠ করি তো অসংখ্য আয়াত দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আল্লাহ বলছেন গায়বের চাবি একমাত্র আমি আল্লাহর হাতে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জমিন আসমানে আমি আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আল্লাহ বলছেন হে নবী তুমি বলো, যদি আমি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আর আমি এটাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চাই। তো এইগুলো আয়াত আমাদের কিছু সমাজের লোককে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, গুগল থেকে কপি করে। এখন তো বাবা মুফতি হচ্ছে গুগল, মুফতি গুগল সাহেব, আর মুফতি ইউটিউব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহ। জি, এখন মানুষ কুরআন হাদিস চাইতে বেশি গুগলকে বিশ্বাস করে, যারা ওয়াহাবি মতের লোক। এর আগে কিছু একটি বলবেন, এই গুগলে সার্চ করবে, ওর বাপ লিখেছে ডোনাল্ড ট্রাম্প লিখেছে, না নেতানিয়াহু লিখেছে, ইহুদি লিখেছে, না খ্রিস্টান লিখেছে, এটা দেখার নাই। কিছু থাকলে হলো কপি করে পাঠিয়ে দিবে। অন্ধভক্ত জন্ম নিয়েছে এরা। আপনাকে এই আয়াত দিয়ে বলবে যে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে, এটা তো আল্লাহ কোরআনে বলেছে।
নবী বলছেন আমি গায়েব জানি না, আমার কাছে কোনো খাজানা নাই। কিন্তু নবী বলেছেন ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যা চাই, এই শব্দ আপনাকে বলবে না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যেইগুলো আয়াতে আছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এই আয়াতের অর্থ যদি পড়তে হয় কুরআন পাকের পরিশুদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে জামাল খুলেন, তাফসিরে নিশাপুরি খুলেন, তাফসিরে মুআল্লিমুত তানজিল খুলেন, স্পষ্ট ভাষায় লেখা আছে যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ গায়েব জানে না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব জানে, আল্লাহ পাকের জানাতে জানে। বল সুবহানাল্লাহ। আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না, এটা ঠিক, কিন্তু আল্লাহর জানাতে গায়েব জানে, এটাও কোরআন পাকে আছেন। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ পাক বলছেন আলেমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আমার নবীগণের মধ্যে বেছে নি, যেই নবীকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 এর মধ্যে বলতেছেন, কি বলতেছেন? আলেমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এটা সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 এর আয়াত। আল্লাহ পাক বলছেন আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে আমি ইলমে গায়েব দিয়ে দিই। বল সুবহানাল্লাহ। আর সূরা আলে ইমরানে আল্লাহ কি বলেছেন? মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আমি আল্লাহ গায়েব জাননেওয়ালা, যাকে তাকে ইলমে গায়েব দিই না, কিন্তু যেই নবীকে আমি চুনে নি বেছে নি তাকে ইলমে গায়েব দিয়ে দিই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান মুনাফিক কাকে বলে? কুরআন পাকের একদিকে আপনাকে বলবে আর একদিকের খবর আপনাকে দিবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুটোই আয়াতকে মানি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা সত্য কথা। যে গায়েবটা হচ্ছে নিজে থেকে জানা, ওটা আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর বাকি আয়াত বলছে নবীকে আল্লাহ গায়েব দিয়েছেন, এখানে আমরা বিশ্বাস করি আল্লাহর দাওয়াতে নবী গায়েব জানে। জোরে বল সুবহানাল্লাহ। তো কোন ব্যক্তি যদি মুতলাকান গায়েবের অস্বীকার করে, ঢালাও ভাবে ইলমে গায়েবকে ইনকার করে যে আল্লাহ নবীকে ইলমে গায়েব দেয়নি, নবী গায়েব জানে না, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ, গুস্তাখে রাসূল, কুরআন অস্বীকারকারী, হাদিস অস্বীকারকারী। ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। ও 40 দিনকার চিল্লা করুক আর 40 বছরের চিল্লা করুক, মসজিদে খাক আর পাদুক আর হাগুক, ওর মাজার যদি মসজিদে বানিয়ে দেন ও তো মুসলমানই নয়, ওর নামাজের কি মূল্য থাকবে? এই জন্য আগে ইমান ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। পৃথিবীর মুসলমান, আপনার ইমান আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবিক থাকেন, ইমান নিয়ে যেতে পারেন, পাপ তো মানুষের দাঁড়াতে হবে। তাই তো আল্লাহ পাক শাফাতকে তৈরি করেছেন, আমার নবীকে শাফিয়ে মাহশার বানিয়েছেন। আলা হযরত বলতেছেন, কি বলতেছেন? পেশে হক মুজদা শাফাআত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। কিয়ামতের ময়দান যখন হবে বাবা, আল্লাহর নবী বলছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, সনদ সহিহ, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের বড় বড় পাপীদের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। বড় বড় পাপীদের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। তবে শর্ত হচ্ছে বাবা, সুন্নি হয়ে থাকতে হবে, সুন্নি হয়ে মরতে হবে। আহলে হাদিস নবীর শাফাত পাবে না, দেওবন্দি নবীর শাফাত পাবে না, কারণ তাদের আকার কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে, কি লিখেছে? যে আল্লাহর নবী সুপারিশ করতে পারে না। তো যাদের আকীদা নবী সুপারিশ করতে পারে না, তাদের সুপারিশ করবেন নবী? জোরে বলেন। আমাদের আকীদা নবী কিয়ামতে সুপারিশ করবেন, তো আমাদের তো শাফাত করবেন। বাংলাদেশের একটা বক্তা আছে, শুনেছেন? আমি তাকে কাজ্জাব বিন ইহুদি বলি, একটু ভালো করে শুনেন। ওর নাম হলো আব্দুর রাজ্জাক। তো আমাকে কিছু আহলে হাদিস ফোন করে গালি টালি দিয়েছে। তা আমি বললাম, ভাই ভদ্রভাবে কথা বলো না, তুমি কি বলতে চাচ্ছ? বলছে আপনি আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বিন ইহুদি বলছেন। আমি বললাম, এ হারামখোর যদি শেখ হয় তো জাহান্নামের কুকুর কে হবে? এ তো শয়তানের চাইতেও খারাপ। আমি বললাম, শুনো কাজ্জাব মানে কি? তো বলছে কাজ্জাব মানে মিথ্যুক। তা আমি বললাম, মিথ্যুককে যদি কাজ্জাব বলা হয় জায়েজ না না জায়েজ? বলছে জায়েজ।
তা আমি বললাম তোমাদের আব্দুর রাজ্জাক বলেছে নবীর মুখে গন্ধ ছিল, হাদিস কোথায় আছে দাও। আর আমি তোমাকে হাদিস দেব বুখারীতে, সাহাবা বলছেন নবীর মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো যেই সুগন্ধি মুস্কো আম্বারও ছিল না। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার মৌলবি বলেছে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। তোমার মৌলবি বলছেন আয়েশা কিয়ামতে আমি এটা চিনতে পারবো না যে তুমি আমার স্ত্রী। এই যে তিনটা কথা, যদিও হাজারো তার কথার মধ্যে কুফরি আছে, বিদাত আছে, নিঃসন্দেহে সেই ব্যক্তি জাহান্নামী। এই লোকটা যে এই কথা বলেছে কোন কিতাবের মধ্যে আছে? পৃথিবীর কোন হাদিসে নাই। তো এটা মানতে হবে যে সে নবীর নামে মিথ্যাচার করেছে, আর যে নবীর নামে মিথ্যাচার করবে কাযযাব তো হতে পারে, কোনোদিন মুসলমান হতে পারে না। তাহলে আমাকে এগুলো হাদিস দিয়ে দেখ বাবা, বলা ছেড়ে দেবো না কি বলেন? এই মুসলমান, আপনার নবীর মুখে কি গন্ধ ছিল? এই জোরে বলেন গন্ধ ছিল? এই মৌলবি যদি ভারতে থাকতো ব্যাটার চামড়া টেনে জড়ো করে দিতাম, ওর পাতলা পায়খানা বার করে দিতাম, আর বক্তব্য দেওয়া বন্ধ করে দিতাম। এ বাংলাদেশে আছে তাই বেঁচে যাচ্ছে, কেউ কিছু বলে না। আমার নবীর বেয়াদবি যদি ভারতে করতো, ওর বাড়িতে গিয়ে মুনাজারা করা আসতো, জাতিকে দেখিয়ে দিতাম যারা মুসলমান নয়। এই জন্য পৃথিবীর মুসলমান, আমি বলি কাযযাব বিন ইহুদি। ভুল বললে ঠিক বলি বাবা? কথা বলেন, ভুল বলি কি? নবীর নামে মিথ্যাচার করলে কাযযাব, ওকে যারা সমর্থন করবে ও বেটাও কাযযাব। আমি তো শুধু কাযযাব বললাম, আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। যারা আমার নবীর শানে বেয়াদবি করে এরা জারু সন্তান। এটা তো আমি বলিনি এখন রে বাবা। হালাল জাদা কোনোদিন নবীর বেয়াদবি করবে না। যেই ব্যক্তি বেয়াদবি করবে নিশ্চয়ই তার নুতফাতে কোনো ভুল আছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহ।